শুভ অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়ার জন্য আজকে আমি যাব হালখাতা করতে। তো শাড়িটা আমি পরে নিয়েছি, আর এখন আমি একটুখানি রেডি হব। তো দোকানে যাব, এক জায়গায় না দু জায়গায় যাব। আর তোমাদের দাদাও নিয়ে এসছে, ও যে কাপড়ের দোকানে হালখাতা হয়েছিল সেখান থেকে। আর বাবুও ঘরে নেই, কেউ নেই ঘরে, আমি একাই আছি। আর এখন আমি একটু রেডি হয়নি, তারপরে যাব দিদি, আমি আর ভাগ্নি। তো আমার সাথে তোমরাও তো যাবে অবশ্যই। তো আমি একটু রেডি হয়নি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। শুধু ভিডিওটা শুরু অনেকক্ষণ আগেই করে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর আজকে সেরকম কোনো কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আমাদের সাধারণ মানুষের জীবনে এই ছোটোখাটো জিনিসগুলো একটু কিন্তু আনন্দ এনে দেয়। ছোটোবেলা থেকে হালখাতা করতে যাব, এটা কিন্তু একটা আলাদাই আনন্দ ছিল, কেননা মিষ্টির প্যাকেট পাবো, ক্যালেন্ডার পাবো, এটা একটা ভীষণ একটা আনন্দের ব্যাপার ছিল। আর এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছি, কিন্তু তারপরেও এই জিনিসটা আমাদের থেকে যায় না, আমার ভেতর থেকে যায়নি। তো রেডি হয়ে যাচ্ছি যাওয়ার জন্য। আর ওই যে বললাম আজকে সেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটার কারণ হচ্ছে ফোনে আমার একটু সমস্যা ছিল, সেই কারণে। তো ভাবলাম যে এখন থেকেই তোমাদের সাথে শেয়ার করি যে গরিবের অক্ষয় তৃতীয়া হোক আর পয়লা বৈশাখ হোক, তারা কিভাবে আর মানে কিভাবে সেই দিনগুলোকে সেলিব্রেট করে। অনেকে অনেকভাবেই সেলিব্রেট করে, আর আমাদের সাধারণ মানুষের কিন্তু এইভাবেই সেলিব্রেট হয়। তো রেডি হয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবারও। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও, তাতে আমি একটু হলেও আনন্দিত হব। তো এই শাড়িটাই পরে নিলাম। আর এই শাড়িটার খুব বেশি দাম না, জানো তো, এগুলো হ্যান্ডলুমের উপরে শাড়ি। আমি শান্তিপুরে এক দিদির বাড়িতে বেড়াতে গেছিলাম, তো এই শাড়িটা সেখান থেকেই নিয়ে এসেছি। মানে একটা কি বলবো, যে খুবই কম দামের এই শাড়িটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যে পরলেও মনে হয় কিছু পরিনি, এমন একটা একদমই হালকা পাতলা শাড়িটা হ্যান্ডলুমের ওপরে। আর শাড়িটার কিন্তু ব্লাউজ পিসও আছে, তাই শাড়িটার মধ্যে অনেক কুচি পড়ে, জানো তো। যেহেতু আমি ব্লাউজ পিসটা কাটিনি, সেহেতু শাড়িটা অনেকটাই বড় আছে। আর এদিকে দেখো ভাগ্নি আছে আর দিদি যাবে, মানে আমার যা যাবে। তো আমার যা না খুব একটা পছন্দ করে না যে ব্লগের সামনে আসাটা, তাই সেমনভাবে আমি তোমাদেরকে দেখাতে পারি না। এই যে দিদি আর আমি যাচ্ছি, আর ভাগ্নির সাথে আছে, তো দেখালামই তোমাদেরকে। তো ভাগ্নি ভিডিওটা করছিল। সকাল থেকে কিন্তু সবার কাজকর্ম করেই নিজের মধ্যে এই আনন্দটা, খুশিটা বেছে নিয়েছি। সকাল থেকেই শাশুড়ি ননদ সবাই সংসারে, স্বামী সন্তান সবার দায়িত্ব পালন করে নিয়েই নিজের জন্য বেরিয়ে গেছে। আর বেশ অনেকটাই লাইন এই আমি নিয়ে নিয়েছি আমার, কি বলবো, আমাকে যেটা দিয়েছে। আর এখানে চলে এসেছি ওষুধ কিনতে। আমার চোখটা দেখে বুঝতে পারছিলে কিনা জানি না, যখন আমি ভিডিওর ইন্ট্রোটা দেখছিলাম, তো আমার জ্বর এসেছিলো দুপুরবেলা, প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। তো ওষুধ আমি খেয়েছি। আর এই দিদির সাথে দেখা হয়েছে, বলছি কী করছো। তাই যাই হোক, ও দিদিকেও একটু উৎসাহিত করলাম, ভালো লাগালাম। আর এই দোকান থেকে তো আমরা সদাই খাই, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই। তো এই দোকানেও আমাদের বলেছিল আসতে, তাই চলে এসেছি। আর এখন বাড়িতে চলে এসেছি, কোথার থেকে কত মিষ্টি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে একটু দেখাই। আর সত্যি সত্যি মানে ওই যে বললাম ছোটোবেলা থেকে যে মিষ্টি পাবো, আনন্দ, এই একটা আলাদাই আনন্দ। আর এই প্যাকেটটাই দিয়েছে আমাদের যে দোকানে সদাই খাই সেখান থেকে। আর মিষ্টির দোকান থেকে দিয়েছে, এই সোনার দোকান থেকে দিয়েছে এইগুলো। আর ওই বাটি যে আমি লাড্ডুটা বের করলাম, তো আমি দোকান রাস্তা দিয়ে এসেছি, আর এক দোকানদার বলল, বৌদি আসুন। আর এই ক্যালেন্ডারটা তো সত্যি আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, স্বামীজির কিছু বাণী এর মধ্যে লেখা আছে। আর ওই দোকানে দু রকমের ক্যালেন্ডার করেছিল, কোনোটা শিব ঠাকুরের ছিল আর কোনোটা ছিল স্বামীজির। আর এই ব্যাগটা তোমাদের দাদা যেখান থেকে এনে এসছে, এই ব্যাগটা সেখান থেকে দিয়েছি। তো ব্যাগটা ভীষণ পরিমাণে ভালো একটা ব্যাগ, যেটা জলে ভেজালেও ভিজবে না। আর রাতে চলে এসেছি, আটা মেখে নিয়েছিলাম রুটি বানানোর জন্য। আর আজকে যেহেতু শুক্রবার, 10ই মে, তো আমাদের তো শুক্রবার নিরামিষ। যারা আমার বন্ধু বা আমার পরিবারের একজন, তারা তো সবাই জানোই, আর শুক্রবার আমাদের নিরামিষই থাকে। তাই বানিয়ে নিচ্ছে রুটি, আর সাথে আছে পনির, আর ওই যে হালখাতার মিষ্টি। আজকে এই দিয়ে চালিয়ে দেবো। সত্যি ভীষণ মজা হলো। আর রাতের খাওয়া দাওয়াটা তো আরও অসাধারণ হলো, সাথে ছিল মিষ্টি। আর মিষ্টিটা না, সত্যি কথা যেটা, আমাদের বাড়িতে সবাই ভালো খায়। আমাদের বাড়িতে বলতে আমার ছেলে, তোমাদের দাদা, আমি,
তো আমি আবার কি বলতো, একবারে বসে খেয়ে নেব সেটা আমার ঠিক ভালো লাগে না। ঘরে থাকবে, আমি খাবো, এরকমটা আমার ভালো লাগে। কিন্তু এইভাবে রাখতে রাখতে হয়তো জিনিস নষ্ট হয়ে যায়, পচেও যায়। তাতে করে খুব বকা শুনি তোমাদের দাদার কাছ থেকে, যে কাউকে খেতেও দেবে না, নিজেও খাবে না, ভুলেই যাই। মানে এমনভাবে রাখি পরে খাবো বলে, পরে আর ঠিক খাওয়াই হয় না, সেটা নষ্টই হয়ে যায়। তাই কিছু কিছু সময় আর কিছু বলি না, যে না থাক, ওরা খেয়ে নিক, খাবারটা নষ্ট তো হবে না, ওরা খেতে পারবে। তো এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম, কেউই সেমন বেশি পরিমাণে খাবে না, অল্প অল্পই খাবে বললো, যেহেতু সন্ধেবেলায় কিছু টুকিটাকি খেয়েছিল। আর দিদি নিয়ে এসেছিলো মিষ্টি দই, এটা ওটা নিয়ে এসেছিলো, সেগুলো বাবু খেয়েছে মিষ্টি দইটা, তাই আর তোমাদেরকে দেখাতে পারিনি। মানে আমার বাবু গেছিলো ওর পিসির সাথে বাইরে, ওর বর্দা আসবে বলে, মানে ওর পিসির ছেলে আসবে, সেটা তো যখন আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মানে সেই কারণে কিছু জিনিস টুকিটাকি কেনার আছে। তো ওরা গেছিলো, মানে পিসি আর ভাইপো, আর আমরা গেছিলাম, আমি, আমার যা, আমার ভাগ্নি, এরা। তো এদিকে রুটি বানাতে বানাতে তোমাদের দাদা বললো, যদি হয়ে যেয়ে থাকে আমাকে দিয়ে দিও। তো আমি বললাম ঠিক আছে, যতটুকু হয়ে গেছে তোমাকে তো অন্ততপক্ষে দিয়ে দিই। এই যে পনিরের তরকারি, রুটি আর সাথে মিষ্টি। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব, ছোট্টখাট্ট একটা ভিডিও। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।